একটা সত্যি কথা বলি, এই কথাটা শোনার পর অনেকেই গা জ্বালা করতে পারে, কিন্তু এর চেয়ে বড় সত্যি সারা দুনিয়াতে আর নেই। পুরুষের যদি টাকা না থাকে তাহলে ওই পুরুষটার সঙ্গে শুধুমাত্র একজন থাকে, বাকি কেউ থাকে না। অনেকে বলবেন মা, নো, বাবা, না না না, ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কেউ থাকে না ওই পুরুষটার সঙ্গে, শুধু একজন মানুষ থাকে। সমস্যা হচ্ছে, যে মানুষটা থাকে পুরুষ সেই মানুষটাকে সবচেয়ে অপছন্দ করে, তার চাল চলন কথাবার্তাতে সবচেয়ে বেশি বিরক্ত হয়। কিন্তু যদি পুরুষের 10টা পয়সাও না থাকে তাহলে ওই মানুষটাও তাকে কোনো দিন ছেড়ে যায় না। আর সেই মানুষটার নাম হচ্ছে ওয়াইফ, বউ। বউ টাকার জন্য ছেড়ে গেছে পুরুষকে এরকম কোনো নজির নাই, খুব রেয়ার। কিন্তু টাকা না থাকলে মা আপনাকে আদর করবে না, বাবা আপনাকে ভালোবাসবে না, ভাই আপনাকে সাপোর্ট করবে না, বন্ধু বান্ধব সবচেয়ে আগে পালাবে। সো কার জন্য কতটুকু করছেন খেয়াল রাখবেন। আপনার বউকে ভালোবাসতে না পারেন, আদর করতে না পারেন, তাকে সম্মান করতে ভুলবেন না। অনেক মা আছেন অযথা পুত্রবধূর পিছনে লেগে থাকেন, ছেলেকে উস্কানি দেন তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য, তার বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য, অন্যায় কাজ করার জন্য। আবার অনেক সময় জাদুটোনা করে তাবিজ কবজ করে ছেলেকে আপোষ করতে গিয়ে, হান করতে গিয়ে, তান করতে গিয়া ওই পুত্রবধূর উপরে জুলুম করেন। আছেন না নাই? এগুলোর জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। বাপ মা হয়ে গেছেন দেখে 7 কোণ মাপ হয়ে গেছে, তো সহজ না। ছেলের প্রতি, ছেলের বউর প্রতি যে জুলুম করছেন সেজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সন্তানেরও হক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তানেরও কি আছে তোমার প্রতি, তোমার কাছে পাওনা আছে, অধিকার আছে, বিধায় সেগুলো আদায় করতে হবে। তাদের ক্ষতি করা যাবে না, গুনাহের কথা। আর যদি জাদুতে আপনি যান তাহলে সেক্ষেত্রে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন। সবচেয়ে ডেঞ্জারাস কবিরা গুনাহ সমূহের মধ্যে থেকে একটা হলো জাদুর আশ্রয় নেওয়া। এটা তো এমন একটা অপরাধ যেটাকে শরীয়তে জাদুকর যে জাদু করে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার কথা বলেছে অত্যন্ত কঠিন ভাবে। এত জঘন্য অপরাধ বিধায় যেটা, যে ব্যক্তি এটা করে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন। শ্বশুর শাশুড়ির খেদমত করুক আমার বউ, এটা আমি যেমন চাই, আমার বউ কিন্তু চায় আমার বাপ মার খেদমত বা খোঁজ খবর অন্তত রাখুক। মানে আমার বরের শ্বশুর শাশুড়ি আমার বাপ মা, মানে স্ত্রীর বাপ মার খোঁজ খবর জামায় রাখুক, এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ করে না। বরং শ্বশুর শাশুড়িকে একেবারেই মূল্যায়ন করে না আমাদের দেশের জামায়েরা। আর জামায়ের বাপ মার মূল্যায়ন করার জন্য স্ত্রীদের ওপরে অনেক সময় প্রেশার ক্রিয়েট করে। আপনি যখন ওই